এত পরিশ্রম করেও কিছুই পায় না, দিন শেষে ফসল তো দূরের কথা, এক মুঠো খাওয়ারও জোটে না। এই জীবন আর কতদিন? তুমি অনেক কষ্ট করছো রামু, কিন্তু এই কষ্টের ফল পেতে হলে তোমাকে অন্য পথে যেতে হবে। কে আপনি? কি বলছেন এসব? আমি তোমাকে সাহায্য করতে এসেছি। পাহাড়ের ওপারে এক সোনার হরিণ আছে, যদি তুমি তাকে ধরতে পারো তবে তোমার সব দুঃখ দূর হবে। সোনার হরিণ? কিন্তু তাকে কিভাবে ধরা সম্ভব? হরিণটি খুব চালাক, তবে তোমার অধ্যবসায় আর সাহস থাকলে তুমি সফল হবে। মনে রেখো, ধৈর্য তোমার মূল হাতিয়ার। এখনো অনেক পথ বাকি, কিন্তু আমি হাল ছাড়বো না। সোনার হরিণ আমার জন্য অপেক্ষা করছে। তুমি কি আমাকে খুঁজছো রামু? হ্যাঁ, তোমাকেই খুঁজছি, আজ তোমাকে ধরবই। দাঁড়াও, পালাবে না, দাঁড়াও। হায়, আমি তো পারলাম না, এত পরিশ্রম করেও আমি সোনার হরিণকে ধরতে পারলাম না। বোধহয় আমার জন্য এটাই লেখা আছে। তোমার অধ্যবসায় আর ধৈর্য আমাকে মুগ্ধ করেছে রামু। যদি তুমি আমাকে ধরতে পারোনি তবে আমি তোমাকে পুরস্কার দেব। এই পালক তোমার জীবনের সব দুঃখ দূর করবে। সুখে শান্তিতে জীবন যাপন করো। আমার বিশ্বাস আর পরিশ্রম বৃথা যায়নি, এবার আমি নতুন করে জীবন শুরু করব। রামু সুখী ও সমৃদ্ধশালী হয়ে যায়। এই গল্প থেকে আমরা কি শিখলাম? অধ্যবসায় ও ধৈর্য মানুষকে সাফল্যের দিকে নিয়ে যায়।